তাহলে ওয়ার গেমসে 4 ভার্সেস 4 নয় 5 ভার্সেস 5 ম্যাচ হবে। এই জন্যই 5 নাম্বার সুপারস্টারকে খুঁজতে জে উসো, সেমি জেন এবং কি জিমি উসো মানডে নাইট রতে। সো গাইজ, আজকের মানডে নাইট র শেষ হয়ে গেছে। কি কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আজকের মানডে নাইট র শুরুতেই কিন্তু গুন্থার আসে। গুন্থার আসার পর অডিয়েন্সদের বলে, তোমরা মানো এবং না মানো, আমি তোমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আমি কখনোই অতীত নিয়ে ভাবি না। আমার বর্তমানে টার্গেট ড্যানিয়াম প্রিস্ট। সে যখনই ড্যানিয়াম প্রিস্টের নাম নেয় তখনই কিন্তু এন্ট্রেন্স হয় ড্যানিয়াম প্রিস্টের। ড্যানিয়াম প্রিস্ট আসার পরে বলে, ভাই তুমি যে কি বলবে আমার সম্পর্কে আমি কিন্তু সেটা ভালো করেই জানি। তুমি বলবে আমি একজন বিগ্রা হওয়া মানুষ, আমি একজন ভালো রেসলার নই, তোমার সামনে দাঁড়ানোর মতো আমার কোনো যোগ্যতাই নেই। তুমি যে এসব কথা সবাইকে বলো আমি সেটা ভালো মতনই জানি। যখনই ড্যানিয়াম প্রিস্ট এসব কথা বলে তখনই কিন্তু গুন্থার কোনো কথাই বলতে পারছিল না। তারপর ড্যানিয়াম প্রিস্ট আরো বলে, যদি সামার স্ল্যামে আমার একজন কাছের মানুষ আমার সাথে ধোকা না দিত তাহলে কখনোই তুমি এই টাইটেলটা উইন করতে পারতে না। ড্যানিয়াম প্রিস্টের এইসব কথার পরে কিন্তু গুন্থারের আর কোনো ভাষাই ছিল না। তখনই কিন্তু সেখানে চলে আসে লুডভিগ কাইজার। লুডভিগ কাইজার আসার পরে ড্যানিয়াম প্রিস্টকে বলে, তুমি রিং জেনারেলকে অপমান করছো, গুন্থার তোমাকে সাধারণভাবেই সার্ভাইভার সিরিজে হারিয়ে দিবে। এক সময় আমরা দেখতে পাই গুন্থার কিন্তু লুডভিগ কাইজারের মাইক চেপে ধরে, কিন্তু লুডভিগ কাইজার এখানেও থামে না। লুডভিগ কাইজার আরো উল্টাপাল্টা বলতে থাকে ড্যানিয়াম প্রিস্ট সম্পর্কে। তারপরে ড্যানিয়াম প্রিস্ট লুডভিগ কাইজারকে একটা পাঞ্চ হিট করে দেয় এবং কি তাকে রিং থেকে নিচে ফেলে দেয়। তারপর আমরা দেখতে পাই গুন্থারও ড্যানিয়াম প্রিস্টকে আক্রমণ করার জন্য আসতে চাচ্ছিল, কিন্তু তখনই ড্যানিয়াম প্রিস্ট তার জ্যাকেটটা খুলে ফেলে এবং সেটা দেখে ভয়ে গুন্থার সেখান থেকে চলে যায়। সো গাইস, আজকে কিন্তু ফার্স্ট টাইম গুন্থার কোনো কথাই বলতে পারছিল না কারো সামনে। সবসময় আমরা দেখতে পাই গুন্থারই অন্যকে এরকম উল্টাপাল্টা প্রশ্ন করে চুপ করিয়ে দেয়, কিন্তু সেটাই আজকে ড্যানিয়াম প্রিস্ট গুন্থারের সাথে করে দেখালো। তারপরে আমরা ব্যাকস্টেজে সেমি জেন, জিমি উসো এবং জে উসোকে দেখতে পাই। সেইখানে তারা বলছিল ওয়ার গেমস এবার 4 জনের নয় 5 জনের হবে, এই জন্য আরো একজন সুপারস্টারের প্রয়োজন। সেটা খোঁজার জন্যই তারা এখানে মানডে নাইট রতে এসেছে। কিন্তু সেমি জেন বলে, আমি একজনকে চিনি, আমি তাকে রাজি করিয়ে নিব। কিন্তু আমরা দেখতে পাই জিমি উসো সেমি জেনের উপর একটু হলেও রাগ করে রয়েছে। তারপরে কফি কিংস্টন এবং পিট ডানের একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, আর এই ম্যাচটার মধ্যে কিন্তু পিট ডান উইন করে যায়। আর যখনই ম্যাচ শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা আবারও বুঝতে পারছিলাম যে নিউডের হয়তো খুব তাড়াতাড়ি ব্রেকআপ হয়ে যাবে, কারণ আজকে আমরা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে কফি কিংস্টন এবং জেভিয়ার বুডসের মধ্যে কিছু ঝামেলা দেখতে পাচ্ছিলাম। যাই হোক গাইজ, আমার মতে এই ফ্র্যাকশনটাকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়াই ভালো। তারপর আমরা ব্যাকস্টেজে জাজমেন্টকে দেখতে পাই। সেইখানে ফিন বেলার এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে কিছু ঝামেলা হচ্ছে, আমরা সেটা বুঝতে পারছিলাম। কারণ ফিন বেলার একটু ডমিনিক মিস্টিরিওর উপর রেগেছিল, কারণ গত সপ্তাহের যে নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ ছিল সেটার মধ্যে ডমিনিক মিস্টিরিও হেরে গিয়েছিল তার জন্য। এবং কি আমরা এই সেগমেন্ট থেকে এটি জানতে পারি, আগামী সপ্তাহের যে মানডে নাইট র হবে সেখানে ওয়ার রাইডার্স ভার্সেস জাজমেন্টের একটা ট্যাগ টিম ম্যাচ হবে। তারপর বিগ ব্রনসন রিড রিং এ আসে। সে আসার পরে বলে, সেথ রলিন্স অনেক শক্ত একটি অপোনেন্ট, কারণ সে আমাকে হারিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। কিন্তু আমি কোনো অপোনেন্ট নই, আমি একজন মানস্টার, আর সেটার প্রমাণই আমি গত সপ্তাহে দিয়ে দিয়েছি। আমি শেমাস এবং ড্যানিয়াম প্রিস্টকে একদম ডিস্ট্রয় করে দিয়েছি। সেথ রলিন্স, তুমি যদি আমার সাথে রিভেঞ্জ নিতে চাও তাহলে এখনই চলে আসো। যখনই বিগ ব্রনসন রিড এই কথা বলে তখনই কিন্তু সেইখানে চলে আসে সেথ রলিন্স, এবং কি তখনই আমরা দেখতে পাই রিং এর মধ্যে একে অপরের সাথে তারা ফাইট করে। কিন্তু সেইখানে অনেক বেশি সিকিউরিটি গার্ড চলে আসে এবং তাদের দুইজনকে আটকে ধরে, আর এটা কিন্তু তাদের মধ্যে প্রতি সপ্তাহে হয়ে থাকে। তারপরে ব্যাকস্টেজ আমরা সেথ রলিন্সকে দেখতে পাই অ্যাডম পিয়ার্সের সাথে খুব রেগে আসে সে, আর অ্যাডম পিয়ার্সও কিন্তু তার উপর অনেকটা বিরক্ত হয়েছিল। সেথ রলিন্স অ্যাডম পিয়ার্সকে বলে, তুমি আমার সম্পর্কে জানো, আমি তার সাথে খুব তাড়াতাড়ি ম্যাচ চাই। অ্যাডম পিয়ার্সও বলে, ঠিক আছে, আমি এইসব কিছু আর নিতে পারছি না, তোমাদের আগামী সপ্তাহে একটা 1-on-1 ম্যাচ হবে। অ্যাডম পিয়ার্স এই কথা বলে সেখান থেকে চলে যায়। তারপরে সেখানে সেথ রলিন্সের সাথে দেখা করে সেমি জেন। সেমি জেন আসার পরে সেথ রলিন্সকে বলে, আমাদের ওয়ার গেমসের জন্য আরো একজন লোক প্রয়োজন, এই জন্য আমি চাই তুমি সেখানে ফাইট করো। কিন্তু সেথ রলিন্স সেখানে বলে, আমি কখনোই রমেন রেঞ্জের সাথে ফাইট করব না, কারণ আমি রমেন রেঞ্জকে সবসময় ডাউন দেখানোর চেষ্টা করি, আমি কখনোই রমেন রেঞ্জের সাথে একসাথে ফাইট করব না। আর সেমি, তুমিও কেন রমেন রেঞ্জের সাথে ফাইট করছো? তোমার সাথে তো রমেন রেঞ্জ অনেক খারাপ কিছু করেছে, আর তুমি যদি আমার কথা জানতে চাও তাহলে আমি বলবো না, আমি কখনোই রমেন রেঞ্জের টিমে ফাইট করব না। এই কথা বলে সেখান থেকে সেথ রলিন্স চলে যায়। আর গাইজ, এর মাধ্যমে কিন্তু একটা জিনিস একদম শিওর হয়ে গেছে, ওয়ার গেমসে কিন্তু আমাদের সেথ রলিন্স থাকছে না, কারণ এরপরে কিন্তু আমরা আবারও ব্যাকস্টেজে সেথ রলিন্স এবং কি সোলো সিকোয়াকে দেখতে পাই। সেইখানে সোলো সিকোয়াও কিন্তু সেথ রলিন্সকে মানানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু সেথ রলিন্স সরাসরি না বলে দেয় সে কোনো ফ্যামিলি ম্যাটারের মধ্যে যাবে না। তারপরে আমরা ড্যানিয়াম প্রিস্ট ভার্সেস লুডভিগ কাইজারের একটা 1-on-1 ম্যাচ দেখতে পাই, আর এই ম্যাচটার মধ্যে কিন্তু ড্যানিয়াম প্রিস্ট উইন করে যায়। আর ম্যাচ শেষে কিন্তু দূর থেকে গুন্থার এবং ড্যানিয়াম প্রিস্টের ফেস অফ আমরা দেখতে পাই। তারপর আমরা ব্যাকস্টেজে দা মিসকে দেখতে পাই। তখন সেখানে ক্যারিয়ান ক্রস এবং তার টিমও চলে আসে। ক্যারিয়ান ক্রস এসেই দা মিসকে বলে, তুমি কোথায় যাচ্ছ? দা মিস বলে, আমি এসব থেকে মুক্তি চাই, আমি অ্যাডম পিয়ার্সের কাছে যাচ্ছি। ক্যারিয়ান ক্রস বলে, তুমি আমার জন্য কি করেছো, তুমি এখনই আমার কাছ থেকে মুক্তি চাচ্ছ? দা মিস বলে, আমি এসবে অনেক বেশি বিরক্ত হয়ে গেছি, আর তুমি এসব থেকে মুভ অন করো। যখনই দা মিস এই কথা বলে তখনই কিন্তু ক্যারিয়ান ক্রস অনেক বেশি রেগে যায় এবং দা মিসকে মারতে মারতে রিঙে নিয়ে আসে। রিঙে আসার পরে ক্যারিয়ান ক্রস দা মিসকে বলে, তুমি আমাকে মিথ্যা বলেছো, কোথায় হোয়াইট সিক্স? যখনই এই কথা বলে তখনই কিন্তু সেখানে চলে আসে আঙ্কেল হাউডির টিম। তারা আসার পরে যখনই তাদের ফেস অফ চলছিল তখনই চেয়ার দিয়ে আক্রমণ করে দা মিস এরিক রোয়েনের উপর। তারপরে কিন্তু দুই টিমের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এর মধ্যে আমরা দেখতে পাই দা মিস কিন্তু
হোয়াইট সিক্স এর অনেক মেম্বারকে চেয়ার দিয়ে মারতে থাকে এবং লাস্টে ক্যারিয়ান ক্রসের টিম কিন্তু হোয়াইট সিক্স এর সমস্ত মেম্বারদের একদম ডিস্ট্রয় করে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে আজকের মেইন ইভেন্ট শুরু হয়ে যায়, আর যেটা কিনা বিয়াঙ্কা ব্লেয়ার, জেড কার্গিল ভার্সেস রাকেল এবং লিভ মর্গেন ডাব্লিউডাব্লিউ উইমেন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর গাইস এই ম্যাচটার মধ্যে কিন্তু বিয়াঙ্কা ব্লেয়াররা উইন করে তাদের টাইটেলটা রিটেন করে নেয়। আর ম্যাচ শেষে কিন্তু নিয়মি, নায়া জ্যাক্স, টিফিনি, ইও স্কাই তারা সবাই কিন্তু একে অপরের সাথে ফাইট করতে থাকে। সো গাইস এর মাধ্যমে কিন্তু উইমেন যে ওয়ার গেমস আছে তার জন্য স্টোরিটা বিল হওয়া শুরু হয়ে গেছে। সো গাইস এর মাধ্যমে কিন্তু আজকের যে মানডে নাইট র ছিল সেটা শেষ হয়ে যায়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।